এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলে ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে ঘূর্ণাবর্ত। আর কয়েক ঘন্টার মধ্যেই এই ঘূর্ণাবর্ত থেকে তৈরি হবে নিম্নচাপ ওই একই স্থানে, জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর। এই মুহূর্তের স্যাটেলাইট থেকে দেখা যাচ্ছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে বাংলাদেশ মায়ানমার উপকূলে ভারী বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়েছে এবং এই মেঘের ফলে কিছুটা মেঘ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের উপকূলে প্রবেশ করতে শুরু করেছে, যার ফলে সোমবার সকাল থেকেই এই উপকূলবর্তী স্থানগুলিতে মেঘাচ্ছন্ন পরিবেশ মেঘলাকাশ তৈরি হয়েছে এবং ধীরে ধীরে এই মেঘ আরও প্রবেশ করবে দক্ষিণ বাংলাদেশ থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে, যার ফলে সোমবার বিকেল থেকে আবহাওয়াতে পরিবর্তন শুরু হয়ে যাবে। বিকেলের পর থেকে বৃষ্টিপাত প্রবেশ করতে শুরু করবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ থেকে দক্ষিণ বাংলাদেশ সব এলাকাতে বৃষ্টিপাত থাকবে। ইতিমধ্যে এই মুহূর্তে সোমবার সকাল থেকে বৃষ্টিপাত চলছে দক্ষিণ বাংলাদেশের উপকূলবর্তী এবং মায়ানমারের দিকে বজ্র বিদ্যুৎ সহ বেশ ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। মায়ানমারের টেকনাফ বন্দর, সিটোয়ে বন্দরের দিকে বৃষ্টিপাত চলছে এবং এই বৃষ্টিপাত ধীরে ধীরে আরো ছড়াবে, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে আসবে, পাশাপাশি বাংলাদেশের দিকেও এই বৃষ্টিপাত ছড়াবে। তো কোন কোন এলাকায় পরবর্তী সময়ে বৃষ্টিপাত হবে, আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কোথায় কোথায় বৃষ্টিপাত হবে, বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাত হবে, আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম, সেখানকার এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে, উপকূলবর্তী স্থানগুলির থেকে যদি দেখেন তাহলে তো মেঘাচ্ছন্ন পরিবেশ তৈরি হয়েছে। আর ওপরের দিকে এই মুহূর্তে পরিষ্কার আকাশ থাকলেও বিকেলের পর থেকে ধীরে ধীরে পরিবর্তন হবে। তো এই মুহূর্তে আপনার এলাকাতে আবহাওয়া কেমন রয়েছে, মেঘাচ্ছন্ন পরিবেশ শুরু হয়েছে কিনা কমেন্টে জানাবেন। পাশাপাশি আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে সমস্ত আপডেট পাওয়ার জন্য। তো এই মুহূর্তের সোমবার সকালের যেটা আমরা স্যাটেলাইট থেকে দেখতে পাচ্ছি, ইতিমধ্যেই বাংলাদেশের দিকে বৃষ্টিপাত চলছে, চট্টগ্রাম বিভাগের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়েছে, পাশাপাশি মায়ানমারের দিকেও বৃষ্টিপাত শুরু হয়েছে এবং বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ, বরিশাল বিভাগ, খুলনা বিভাগের একদমই উপকূলে মেঘলা আকাশ প্রবেশ করতে শুরু করেছে, মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে গেছে। পাশাপাশি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপকূলে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই উপকূলবর্তী জেলাগুলিতেও মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে রয়েছে এবং পশ্চিম দিকটাতে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের দিকেও আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে। তাছাড়া গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সব জেলা পরিষ্কার রয়েছে, উত্তরবঙ্গে একদমই পরিষ্কার রৌদ্রোজ্জ্বল দিন রয়েছে, উত্তর বাংলাদেশ পরিষ্কার, মধ্য বাংলাদেশ জুড়েও এই মুহূর্তে পরিষ্কার রয়েছে, রোদ কিন্তু ফুটফুটে বেড়াচ্ছে এবং দুপুরের দিকে ভ্যাপসা গরম অনুভূত হবে। পাশাপাশি উপকূলবর্তী স্থানগুলিতে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, দুপুরের পর থেকেই আবহাওয়াতে পরিবর্তন থাকবে, তার সঙ্গে বিকেলের পর থেকে বৃষ্টিপাত ছড়াবে। তো কোন কোন এলাকাতে বৃষ্টিপাতগুলো হবে সেটা আমরা দেখে নেব। সোমবার দুপুরের পর থেকে আবহাওয়াতে পরিবর্তন হতে থাকবে এবং দুপুরের পর ওই বিকেলের দিক থেকে বাংলাদেশের দিক থেকে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত প্রবেশ করবে, এদিকে চট্টগ্রাম তার সঙ্গে বরিশাল হয়ে খুলনার উপকূলবর্তী স্থানগুলিতে বৃষ্টিপাত ছড়াবে। বেশি বৃষ্টিপাত থাকছে সোমবার দুপুরের পর থেকে, এদিকে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের মহেশখালী, চিটাগং বন্দর, তার সঙ্গে ফটিকাচারী, খাগড়াছড়ি, সেনবাগ, মতিরহাট, লালমোহন, বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, তার পাশাপাশি খুলনার দিকেও এই বৃষ্টিপাতগুলো আসবে। তো দক্ষিণ বাংলাদেশের উপকূল ধরে বৃষ্টিপাতটা ঢুকবে এবং পরবর্তী সময় এই বৃষ্টিপাতটা ধীরে ধীরে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে প্রবেশ করবে, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, তার সঙ্গে দিকে নদিয়া থাকছে, মুর্শিদাবাদের দিকেও সোমবার রাত্রের পর থেকে বৃষ্টিপাত থাকবে এবং এই বৃষ্টিপাত রাত থেকে আরো ছড়াবে দক্ষিণ বাংলাদেশের সব উপকূলবর্তী বিভাগ, তার সঙ্গে মধ্য বাংলাদেশের বিভাগগুলিতে বৃষ্টিপাত ছড়াবে। পাশাপাশি বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এদিকে বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি জেলাগুলিতেও বৃষ্টিপাত থাকছে। পশ্চিমের পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের দিকেও বৃষ্টিপাত থাকবে। সোমবার রাতের পর থেকে বৃষ্টিপাত ছড়াচ্ছে এবং রাত থেকে বৃষ্টিপাত আরো বাড়বে। দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকছে, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া থাকছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বাংলাদেশের দিকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকছে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা বিভাগ, খুলনা, বরিশাল বিভাগে থাকছে। ঢাকা বিভাগের মধ্যে বেশ ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে ধামরাই, দোহার, ঢাকা, মুন্সিগঞ্জ, নারসিংদী, কাপাসিয়া, ভালুকা, ত্রিশাল, ময়মনসিংহ এই এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকছে এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতেও সোমবার গভীরাত থেকে মঙ্গলবার ভোরাতে ভারী বৃষ্টিপাত থাকবে। মঙ্গলবার ভোরাতের দিকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা এই এলাকাতে ভারী বৃষ্টিপাত থাকবে, অতি ভারী বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের খুলনা, তার সঙ্গে দিকে ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, বরিশাল এই বিভাগগুলিতেও, ঢাকা বিভাগগুলিতেও ভারী বৃষ্টিপাত থাকবে। তো সোমবার রাত থেকে মঙ্গলবার ভোরাতে
ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। গোটা বাংলাদেশ জুড়ে ভারী বৃষ্টিপাত থাকবে, তার মধ্যে মধ্য বাংলাদেশে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতেও সোমবার রাত থেকে মঙ্গলবার ভোরাতে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। কোন কোন এলাকাতে থাকবে? মুর্শিদাবাদের মধ্যে করিমপুর, হরিয়ারপাড়া, নওদা, বেলডাঙ্গা, দেবগ্রাম, কেতুগ্রাম, কাটোয়া, পাটুলি, মুড়াগাছা, চাপড়া। এদিকে নদিয়ার মধ্যে পড়ে যাচ্ছে কৃষ্ণনগর, বগুলা, শান্তিপুর, রানাঘাট, চাকদহ, নাগরুখরা, কাঁচরাপাড়া, চন্দননগর, হাবড়া, স্বরূপনগর, বাদুড়িয়া, ব্যারাকপুর, পানিহাটি, কলকাতা, নিউটাউন। এই এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত থাকছে। বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, নামখানা, হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, তার সঙ্গে কাকদ্বীপ, হলদিয়া, কুলপি, ডায়মন্ড হারবার, মহিষাদল, খাজুরি, কন্টাই, মন্দারমণি, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, এই একদম বর্ডার এলাকা ধরেই ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি পূর্ব বর্ধমানের দিকেও ভারী বৃষ্টিপাত থাকছে। আর এদিকে বীরভূম, পশ্চিম বর্ধমানের দিকেও মাঝারি মানে বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামের দিকেও হালকা বৃষ্টিপাত থাকবে। পশ্চিম মেদিনীপুরের দিকেও হালকা বৃষ্টিপাত থাকছে, কিন্তু পূর্ব মেদিনীপুরে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে যেটা বললাম, বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের দিকেও মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরের দিকেও হালকা মাঝারি থাকছে। তো সব এলাকাতে সোমবার রাত থেকেই মঙ্গলবার ভোরাতে ভারী বৃষ্টিপাত থাকবে এবং পাশাপাশি অতি ভারী বৃষ্টিপাত থাকবে ওই বর্ডার এলাকাতে। মঙ্গলবার সকাল থেকে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, তার পাশাপাশি বৃষ্টিপাত কিন্তু থাকছে উপকূলবর্তী স্থানগুলিতেও মঙ্গলবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। এদিকে দক্ষিণ 24 পরগনা আর বাংলাদেশের খুলনা এই বিভাগের মধ্যবর্তী এলাকাতে, সুন্দরবন এলাকাতে মঙ্গলবার সকাল থেকে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। আর সব এলাকাতেই মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ এবং হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত থাকবে। মঙ্গলবার সকাল থেকে মেঘলা আকাশ থাকছে এবং পাশাপাশি বেলার দিকেও বৃষ্টিপাত থাকবে। তো পরবর্তী সময়ে মঙ্গলবার ভোররাত থেকে যে বৃষ্টিপাত শুরু হবে, সে ভারী বৃষ্টিপাত মঙ্গলবার একদম সকাল ভোর থেকে শুরু করে সারাদিন মান থাকবে। দুপুরের দিকে একটু বৃষ্টিপাত ছাড়লেও আবারও কিন্তু বৃষ্টিপাত হবে, অর্থাৎ কখনো বৃষ্টিপাত হবে, কখনো থামবে, কখনো কমবে, কখনো আবারও বাড়বে, এরকমই থাকবে। মঙ্গলবার থেকে এই পুরো ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। মঙ্গলবার দুপুরের পর থেকে বৃষ্টিপাতটা পশ্চিমের দিকে যাবে, পুরুলিয়া, তার সঙ্গে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এই দিকে যাচ্ছে, অর্থাৎ ঝাড়খণ্ড, তার সঙ্গে উড়িষ্যা, বিহারের দিকে যাবে এই ভারী অতি ভারী বৃষ্টিপাতটা। এবং মঙ্গলবার আবারও বিকেলের দিকে বৃষ্টিপাত থাকবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ, এদিকে বাংলাদেশের দিকে বৃষ্টিপাত থাকছে রাজশাহী, রংপুর, খুলনা, তার সঙ্গে বরিশাল, এই পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের বিভাগগুলিতেও মঙ্গলবার বিকেলের দিক থেকে আবারও কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং এই বৃষ্টিপাত মঙ্গলবার রাতের পর থেকে ধীরে ধীরে কমবে। যে বুধবার সকালের দিকে আবারও মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গে বুধবার সকালের দিকে বা ভোরের দিকে একটু বৃষ্টিপাত থাকছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, বাংলাদেশের সিলেট, তার সঙ্গে ত্রিপুরা, মিজোরাম, শিলচর, আসামের দিকে বৃষ্টিপাত থাকবে এবং বুধবার সকাল থেকে মেঘাচ্ছন্ন পরিবেশ সহ হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত থাকবে উপকূলবর্তী স্থানগুলিতে। বুধবার থেকে বৃষ্টিপাত একটু কমবে, তবে বুধবার দুপুরের পর থেকেও হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত থাকবে, হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। বুধবার দিনের পর থেকে কিন্তু বৃষ্টিপাত কমবে, বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত কিন্তু অনেকটাই কমে যাবে, এমনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট আসছে, সোমবার রাত থেকে বৃষ্টিপাত শুরু হবে এবং সেই বৃষ্টিপাত একদম সোমবার গভীর রাত থেকে টানা চলবে মঙ্গলবার ভোররাত, মঙ্গলবার সকাল, মঙ্গলবার দুপুর, বিকেল পর্যন্ত এই বৃষ্টিপাত টানা থাকছে এবং বুধবার দিন পর্যন্ত বৃষ্টিপাত থাকবে, এমনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে এই মুহূর্তের আপডেট। পরবর্তীকালে এই সম্বন্ধে লেটেস্ট আপডেট এলে অবশ্যই আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে, ততক্ষণের জন্য ধন্যবাদ।